আমার স্কুলের টাইমটা চেঞ্জ হলেও বড়মশাইয়ের কিন্তু স্কুল টাইমটা একই আছে। তো ঠিক সময় মতো রওনা হয়েছে। তারপর আমি চলে আসলাম আমার কাজে। প্রথমেই বিছানাটা ভাবলাম একটু ঠিক করে নিই। এইবার তোমরা অনেকেই ভাবতে পারো যে বিছানা দেখাচ্ছ, কিন্তু তুমি তো বেড কাভারই পাতোনি, এখন পর্যন্ত তোমার সময় হয়নি। সত্যি কি করে যে সময়গুলো যাচ্ছে বুঝতেই পারছি না। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমি বাড়ি এসেছি, কিন্তু প্রতিদিন আমার স্কুল যেতে হচ্ছে, বাড়ির ক্লাস, প্রতিদিন মাতৃসম্মেলনে যাচ্ছি। তো ভাবলাম যে এই আনন্দটা মিস করা যায় না। ঠিক আছে, গতকাল অবধি মাতৃসম্মেলনে খুব আনন্দ করেছি, আজ থেকে সেটা সত্যি খুব মিস করব। যদিও অনেক ব্যস্ততা ছিল, কিন্তু তার মধ্যে অনেক আনন্দ করেছি। দিল্লিতে আমি কে কী পেলাম, আমাকে কে কী দিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখনও আমি আমাদের ট্রলি ভিআইপিগুলো খুলতে পারিনি, খোলার সময় হয়নি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিতুয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল মর্নিং স্পেশাল চা হাতে নিয়ে নিয়েছি, আর এই চা বিস্কুট খেয়ে স্কুলের জন্য রওনা হব আর টিফিন নিয়ে যাব। তো আজকে হলো মঙ্গলবার, আর সকাল এখন সময় 6:30। চলো সারাদিন তোমরাও সাথে থাকো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। 7:30 মধ্যে স্কুলের জন্য রওনা হতে হবে, আর এখন গিয়ে তাড়াতাড়ি করে স্কুল টিফিনটা রেডি করব। চলো তাহলে আবার পরে আসছি। রুটিটা একটু সাদা তেলে ভেজে নেব। আর এখানে দেখো নিয়েছি আপেল, ঠাকুরের ভোগের প্রসাদ। ভেলপুরি নিয়েছি, এই প্যাকেটটাও নিলাম, যেটা রাজধানীতে দিয়েছিল, আমাদের খাওয়া হয়নি। এখানে রুটি তরকারি নেব, তরকারি হলো বাঁধাকপি তরকারি। চলো তাড়াতাড়ি করে নিই। কিভাবে বেরিয়েছি দেখো। সময় নেই। আজকে বাড়ি এসে একটু রেস্ট করতে পারবো। বাসে উঠেই আমার প্রিয় সিট জানালার পাশে বসে পড়লাম। আর আজকের ওয়েদারটা না সত্যি এত দারুণ, না বৃষ্টি না রোদ, ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর মনে হচ্ছে আমার চোখটা বন্ধ হয়ে আসছে, কারণ এই কয়েকদিন ধরে না ঘুমটা সত্যি খুব কম হয়েছে। তো তবুও তার মাঝেও কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রাখলাম। জাগন পৌঁছে গেছি, এত ঘুম পাচ্ছিল যে বেশ ভালো ঘুমিয়েছি। কিন্তু ওয়েদারটাও দেখো কি সুন্দর, আজকে রোদ নেই, বৃষ্টিও নেই, দারুণ ওয়েদার। চলো স্কুলে গিয়ে তো ক্লাস শুরু হয়ে যাবে। চলো বাস থেকে নেমে পড়বো। মঙ্গলবার আজকে, তাই বাস ওদিকে নাকি যেতে দেবে না, অনেক আগে নামিয়ে দিল। চলো হেঁটে হেঁটে অনেকটা পথ যেতে হবে। সুন্দর বাজার দেখো, আমিও নিয়ে নিলাম, ব্যাগও আনিনি আজকে। वाह इतना कम! 30 का ही तो कितना सारा लेता था। 30 का और कम हो जाएगा। हाँ, इसका और कम हो जाएगा। ये क्या लोकल ना चला नहीं दिया, अच्छा है, अच्छा है तो लीजिए। आगे देख लीजिएगा, टेस्ट कर लीजिए। हाँ अच्छा है तो टेस्ट कर लीजिए, देखा नहीं। আজকে গুঁড়ো নিয়ে নিয়েছি, অনেকদিন ধরে অমিতাভ বলছিল যে আনতে হবে, ভাবলাম যে না আজকে নিয়ে নিই। সবজি যাই হোক নিলাম, ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। চলো অনেকদিন পর মঙ্গলবারের জাগুন বাজার থেকে কিছু নিলাম সবজি। খুব সুন্দর সুন্দর ফ্রেশ, কিন্তু আমি আজকে বাজারে ব্যাগও আনি। আকাশে মেঘও আছে, আবার রোদও দেখো।
পার হয়ে যাচ্ছি। চলে আসলাম আবার ফ্রেশ হয়ে, বাইরে শাড়ি কাপড় জামা সব কিছু ধুয়ে এসে দেখো ভাত রান্না করা হয়েছে, সিটি পড়েছে। আর এখানে ভাজা করেছি ডালের সাথে, বাঁধাকপি তরকারিও আছে। ভাবলাম ক্যাপসিকাম ভাজা করব, তারপর ভাবলাম বেগুন ভাজা করব। তারপর চেঞ্জ করলাম যে বরবটি রয়ে গেছে সেটা নষ্ট হয়ে যাবে, তো আলু দিয়ে মুচমুচে করে হেভি হয় খেতে, গরম গরম। তো এখন অমিতাভ বাড়ি আসেনি, হয়তো কোনো কাজে ব্যাংকে গেছে, গ্যাসের জন্য বলেছিল। গ্যাসটা সিলিন্ডার ওঠানোর জন্য কেওয়াইসি জমা দিতে হবে, কালও গেছিলো, তো ফর্ম নিয়ে এসছে আজকে। মেবি ওটার ওখানেই আছে, আমি ফোন করিনি। তো আসলে পর তারপর একসাথেই খাবো। এতদিন তো দৌড়াদৌড়ি কোনো রকমের খাওয়া দাওয়া করেছি, কোনো দিন হয়তো করিনি, চলে গেছি, তো সেটার মধ্যে অনেক আনন্দ ছিল। যাই হোক, মিস করছি সবাইকে, সব গুরু বোনদেরকে। আবার আগামী বছর অপেক্ষা হবে মাতৃসম্মান, আবার বৃহস্পতিবার দিন আছে 20 তারিখে। চলো দেখি বড়মশাই কখন আসে। শুভ সন্ধ্যা বন্ধুরা, রেডি হয়ে যাচ্ছি সৎসঙ্গে। টিংরায় যাবো বুড়নের দিদির বাড়িতে। আজকে এই শাড়িটা পরলাম, গরমের মধ্যে না আর কিছু পরার ইচ্ছে হচ্ছে না, এতই গরম লাগছে। মাম্পিওরা যাবে, সবাই একসাথে যাবো। বুড়ন আগেই চলে গেছে। চলো, আজকে থেকে তো ভাদ্র পরিক্রমা শুরু, ঠাকুরের জন্মমাস। চলো ডিগবয় পৌঁছে গেছি। সাতটা এক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বুড়নের দিদি জায়ম্বুর বাড়িতে। ওনারা সবাই দাঁড়িয়েছিল, বুড়নও অপেক্ষা করছিল আমাদের জন্য। গত বছর আমরা এখানেই সবাই মিলে মাতৃসম্মেলন করে গেছি, দারুণ আনন্দ করেছিলাম। তো সেটাই বলছিল। যাই হোক, এই সৎসঙ্গ শুরু হবে, ভাদ্র মাসের প্রথম সৎসঙ্গ আমরা এসেছি। এত ভালো লাগছে, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো, ফটোগুলো কিন্তু খুব সুন্দর। তো বসে পড়লাম আমরা, প্রণামী দিয়ে নমস্কার করে। এই যে শুরু হবে। ফার্স্ট আমরা এখানে টিংরাইতে আমরা সৎসঙ্গে অ্যাটেন্ড করব, কখনো করিনি। তো দেখা যাক, আশা করি। আর মনে মনে একটা ইচ্ছা যে আমরা গান করব মায়েরা, জানি না হবে কি না, না খাতাও নিয়ে এসেছি। আর এই শুরু হয়েছে খুব সুন্দর একটা গান দিয়ে সৎসঙ্গ শুরু হয়েছে। এই ৰাতিটোৰ ভিতৰত ক'ৰবাত ডনেশ্যন কৰিছে, কি কৰিছে, এতিয়া তো মানে সিহঁতে ইমান কৰাৰ পিছতে থাকিবলৈ ঘৰ নাই, পানী শুকাই গ'ল, এতিয়া কোনো এটা পৰিৱেশ নাই, কেনেকৈ কি কৰিব। তো এইবোৰে কথা। এইকাৰণে একমাত্র বুড়নের জায়ম্বুর কিন্তু খুব গুণী মানুষ, হাতের ওনার এত গুণ। এই দেখো সব যেগুলো কলম আমরা ফেলে দিই, সেই কলম দিয়ে টাওয়ার বানিয়েছে। তারপর আমরা বসে পড়লাম প্রসাদ নিতে। খুব সুন্দর সৎসঙ্গ হয়েছে। এখন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর ছেলের জন্য একটু ভোগের প্রসাদ নিয়ে নিয়েছি। আর সে গিয়া জয় গুরু। আসে গিয়ে সবাইকে জয় গুরু। তিনজন বয়ে পড়ছো মনে রাখবি। আসি ভাই, জয় গুরু। জয় গুরু। বাবাই যাসি, বাবাই যাইস রে। চলে আসলাম বাড়ি, ঘড়িতে বাজে 11টা। চলো, খুব ভালোই লাগলো। কাল পর্যন্ত মাতৃসম্মেলন করলাম, আজকে ভাদ্র মাসের প্রথম সৎসঙ্গ, খুব আনন্দ হলো, খুবই ভালো লাগলো। তারপর আজকে আমরা মায়েরা গান গাইতে পেরেছি, এটাও আরও বেশি ভালো লাগলো। প্রসাদও ভালো হয়েছে, আর ছেলের জন্য এই যে একটু ভোগের প্রসাদটা নিয়ে এসেছি। তো চলো, এখন
একটু ফ্রেশ হয়ে তারপর বিছানায় যাব, সকালবেলা আবার উঠতে হবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কাল আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।